আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার বরাবরের মতো আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ক্লাস কানেক্টরস, যদিও ক্লাসটি তোমাদের কাছে অনেক জটিল, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ক্লাসটি সহজ করার আমি চেষ্টা করেছি। তো আমি তোমাদেরকে একটা কথাই বলে রাখি, মিনিং ছাড়া তুমি যদি ইংরেজি থেকে বাংলা মিনিং করতে না জানো, তাহলে তোমাকে ইংরেজি পড়ানোটা যে কত কষ্ট, সেটা ইংরেজি শিক্ষকরাই একদম ভালো জানে। তারপরেও আমি তোমাদেরকে সহজ করার জন্য বিষয়টা আমি কিছু নিয়ম এখানে উল্লেখ করেছি। তোমরা এগুলো মিনিং এর পাশাপাশি যদি এগুলো মনে রাখো, তাহলে তোমাদের জন্য কিছুটা মার্ক এখান থেকে পাবে বলে আশা করি আমি। তবে মিনিং তোমাকে শিখতেই হবে। তবে আমার চ্যানেলে 90 দিন ইংরেজি শিখি নামে তোমার একটা কোর্স আছে, ওখান থেকে তোমরা ডে 1, ডে 2, ডে 3 এভাবে একদম ছোট ছোট ভিডিও, এগুলো যদি তোমরা একদম সিরিয়ালে দেখে আসো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি 90 দিনে তোমরা ইংরেজি শিখবে। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিচ্ছি যে 90 দিনে ইনশাল্লাহ তোমরা ইংরেজি শিখবে। যদি না শিখো, যে কোনো তোমাদের এই যে তোমাদের সময়টা 90 দিন আমি নষ্ট করে দিলাম, আমি যে ওয়াদা ভঙ্গ করলাম, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। তো তোমরা শুধু এই 90 দিন আমার সাথে তোমরা থাকো, ইনশাল্লাহ তোমাদের পরিবর্তন হবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাস রুল 1। এই রুল 1-এর মধ্যে এই নিয়মটা সবচেয়ে বেশি, সো দেয়ারফর হ্যান্স কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট। সবগুলোর অর্থ হলো সুতরাং, অতএব, ফলে। এই রুলটা একদম ব্যবহার হবেই। তো দেখো, যদি কোনো তোমরা সেন্টেন্সে এরকম পেয়ে যাও যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম পেলে তার আগে গ্যাপ থাকলে সো, একদম মুখস্থ। তো সুতরাং মুখস্থ হয়ে গেলো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তারপরের সেন্টেন্স আমরা আসি। যদি কোনো সেন্টেন্সে তোমরা মোডাল অক্সিলারির ব্যবহার দেখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, যদি সেন্টেন্সে মোডাল অক্সিলারির ব্যবহার থাকে আর শুরুতে গ্যাপ থাকে, তাহলে তার আগে সো হবে। তারপরে আসে যেমন এই যে পরের সেন্টেন্স আমরা আসি, এই যে দেখো এখানে এই যে শুড, মোডালের ব্যবহার আছে, তাহলে শুরুতে কি হবে? সো বা দেয়ারফর হবে। তারপরে এখানে দেখো ইট ইজ হাই টাইম, আবার পাইছি, এখানে কি হবে? শুরুতে কি সো হবে। তারপরে দেখো এই যে এখানে এই সেন্টেন্স আমরা শুড পেয়েছি, মোডাল অক্সিলারি, তো শুরুতে কি হবে? সো হবে। পরবর্তী সেন্টেন্সে আবার শুড, মোডাল অক্সিলারি পেয়েছি, শুরুতে গ্যাপ আছে, সো হবে। আবার কি আমরা মাস্ট পেয়েছি, শুরুতে গ্যাপ আছে, তাহলে কি হবে? সো হবে। একদম ক্লিয়ার। তারপরে আমরা শেল, এই যে মোডাল, তারপরে শুরুতে গ্যাপ আছে, সো হয়ে যাবে। আবার আমরা এখানে পরবর্তী সেন্টেন্সে দেখো আমরা শুড পেয়েছি, শুরুতে গ্যাপ আছে, সো হয়ে যাবে। তো প্রথম নিয়মটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। কি বলছি আমরা? যে যদি সেন্টেন্সটা মোডাল দ্বারা শুরু হয়, যদি সেন্টেন্সে মোডালের ব্যবহার হয়, তাহলে আর শুরুতে গ্যাপ থাকে, তাহলে তোমাকে অবশ্যই কি সো বসাতে হবে। দ্যাট, দ্যাটের মধ্যে তুমি একদম মুখস্থ করে ফেলবে দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট, একদম মুখস্থ। সরি। তারপরে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই যে দেখো জয় দ্যাট, জয় দ্যাট, জয় দ্যাট, জয় দ্যাট, সরো দ্যাট, জয় দ্যাট, সরো দ্যাট, জয় দ্যাট, সরো দ্যাট। তো ইট ইজ এ ম্যাটার অফ জয়দের যদি থাকে, তার আগে গ্যাপ থাকলে সো হবে। আবার ইট ইজ এ ম্যাটার অফ সরোদের যদি থাকে, তার আগে যদি গ্যাপ থাকে, তাহলে বাট হবে। এখানে কিন্তু দুইটা নিয়ম পাইছো, একদম মুখস্থ করে ফেলবে। সো ইট ইজ এ ম্যাটার অফ জয়দের, 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 বাট ইট ইজ এ ম্যাটার অফ সরোদের, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরোদের। তারপরে দেখো নো দ্যাট, নো দ্যাট, নো দ্যাট, নো দ্যাট, নো দ্যাট, এগুলো একদম মুখস্থ করে ফেলবে। আসলে এগুলো নিয়ম, নিয়মের জন্য, পড়ানোর জন্য পড়ানো আর কি, আসলে এগুলো নিয়ম নয়। এভাবে পড়লে হয়তো বা তুমি কমন পাবে, 5টা থেকে 3টা কমন পেয়ে যাবে, আর 2টা তোমাকে অবশ্যই মিনিং দিয়ে করতে হবে। তারপরে দেখো দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট, এখানে যে আমি যে নিয়মগুলো লিখছি, এগুলো থেকে 3টা একদম হুবহুব পরীক্ষার মধ্যে কমন পাবে। এগুলো পড়লে 3টা হুবহুব কমন পাবে, 3 নাম্বার হুবহুব কমন পাবে। তারপরে দেখো আমরা এন্ডের ব্যবহারের মধ্যে আসি। এন্ডের ব্যবহারের মধ্যে আমরা কি বলছি, যে এন্ডের কাজ হলো সমজাতীয় শব্দ, সমজাতীয় 2টা শব্দ অথবা 2টা ফ্রেজ অথবা 2টা ক্লোজকে সে কি করে? যুক্ত করে। এখানে দেখো তো, এই যে এখানে বলছে এই যে এন্ড এখানে থাকবে না, তো এখানে এই যে এখানে গ্যাপটা দেওয়া থাকবে, তাহলে এখানে দেখো পাওয়ার্স আর এখানে হলো ক্যাপাসিটিস, দুইটাই নাউন এবং প্লুরাল নাউন, তাহলে দুটি সমজাতীয় শব্দ, তার মাঝে কি বসলো? এন্ড বসলো। তারপরে দেখো এই যে এখানে এন্ড থাকবে না, এন্ড থাকবে না, তাহলে এখানে ফো, এখানে ইলিটারে, দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটাই সমজাতীয় শব্দ, তার আগের মধ্যে কি বসবে? এন্ড হবে। এখানে এন্ড থাকবে না, গ্যাপ থাকবে, তাহলে ফিজিক্যালি, মেন্টালি, দুইটাই অ্যাডভার্ব, সমজাতীয় শব্দ, তার মাঝে কি হবে? এন্ড হবে। তারপরে দেন, দেনের মধ্যে একদম মুখস্থ করে বলা, দেন আদার, দেন আদার, দেন এনি আদার, দেন আদার, দেন এনি আদার, এনি আদার, একদম মুখস্থ করে ফেলবে। দেন আদার, দেন এনি আদার, দেন আদার, দেন এনি আদার, দেন আদার, দেন এনি আদার, দেন আদার থাকলে তার আগে অবশ্যই দেন হবে, এনি আদার থাকলে তার আগে অবশ্যই দেন হবে। একদম 3টা হুবহুব ইনশাল্লাহ কমন পাবে এগুলো যদি পড়ে ফেলো। তারপরে 6 নাম্বার, ফেয়ার কনজাংশন, কিচ্ছু বোঝার দরকার নাই, কোনো অর্থ বোঝার এখানে কোনো দরকার নাই। এখানে তুমি কি করবে?
এই যে ইদা অ, ইদা অ, ইদার অ, আইদার অর, আইদার অর, আইদার অর, আইদার অর। তারপরে এখানে নাইদার নর, নাইদার নর, নাইদার নর, নাইদার নর। মানে যদি আইদার থাকে তোমাকে এখানে অর লিখতে হবে, যদি অর থাকে তোমাকে আইদার লিখতে হবে, যদি নাইদার থাকে তোমাকে নর লিখতে হবে, যদি নর থাকে তোমাকে নাইদার লিখতে হবে, একদম মুখস্থ করে ফেলো। তারপরে নুসোনার, নুসোনার যদি থাকে তোমাকে দেন লিখতে হবে, এই যেখানে গ্যাপটা থাকবে, নুসোনার দেন, নুসোনার দেন, নুসোনার দেন, নুসোনার দেন। তারপরে স্কার্সলি থাকলে তোমাকে এখানে হোয়েন লিখতে হবে, এখানে এই শূন্যস্থানে দেওয়াই থাকবে। স্কার্সলি থাকলে তোমাকে হোয়েন লিখতে হবে। তারপরে হার্ডলি থাকলে তোমাকে ওয়েন লিখতে হবে, এই যে হার্ডলি ওয়েন। তাহলে নোসোনার, নোসোনার দেন, নোসোনার দেন, নোসোনার দেন, হার্ডলি ওয়েন, হার্ডলি ওয়েন, হার্ডলি ওয়েন, হার্ডলি ওয়েন, স্কার্সলি ওয়েন, কার্সলি ওয়েন, কার্সলি ওয়েন, একদম মুখস্থ করে বলতে হবে। ওয়েদা অ, 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 এই যেখানে ওয়েদা থাকলে এখানে অর হবে। তারপরে এই যে দেখো আমরা এখানে করি, এই যে এখানে নট অনলি আছে, এই যে এখানে বাট অলসো হয়ে যাবে। তারপরে আসো, এই যে এখানে দেখো, এই যে নট অনলি আছে, এই যে এখানে বাট অলসো হয়ে যাবে, একদম মুখস্থ, আর এগুলো বোঝা লাগবে না। এই যে এখানে বোধ, বোধ এন্ড, বোধ এন্ড, বোধ এন্ড, একদম মুখস্থ, বোধ আছে এন্ড লিখে ফেলতে হবে, এন্ড আছে বোধ লিখে ফেলতে হবে। তারপরে এই যে দেখো, যেখানে নট অনলি আছে তোমাকে এখানে বাট অলসো লিখে ফেলতে হবে। তারপর এখানে দেখো, এই যে বোধ আছে তোমাকে এখানে এন্ড লিখে ফেলতে হবে, বোধ এন্ড, বোধ এন্ড, বোধ এন্ড। আসো এবার 7 নম্বরের মাসে ইফ, যদি দুটি সেন্টেন্সের মাঝে যদি কমা থাকে আর যদি শর্ত বোঝায় তোমাকে ইফ লিখতে হবে। কি লিখতে হবে? ইফ লিখতে হবে। আবার আরেকটু সহজ নিয়ম বলি, শেষের অংশে যদি উইল থাকে বা মোডাল থাকে তাহলে তোমাকে শুরুতে গ্যাপ থাকলে ইফ লিখতে হবে। আবার যদি শুরুতে ইফ থাকে তাহলে শেষের অংশে অবশ্যই তোমাকে মোডাল ব্যবহার করতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য এখানে উইল। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এজন্য এখানে উড। এতটুকু বলে রাখলাম। আর তাহলে আমাদের প্রথম অংশটা কি হবে? যেখানে মোডালের ব্যবহার হয়েছে, যেহেতু মোডালের ব্যবহার হয়েছে শুরুতে গ্যাপ আছে ইফ। আবার যদি শুরুতে ইফ ব্যবহার করে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে তোমাকে উড লিখতে হবে, এই যে উড। আশা করি বুঝে গেছো। তারপরে যেমন নেগেটিভ বোঝায়, শেষের অংশে যদি নেগেটিভ বোঝায় তাহলে এখানে কি করতে হবে? শুরুতে গ্যাপ থাকলে আনলেস লিখতে হবে। আশা করি বুঝে গেছো। দেখো এই যে এখানে এই যে কমা দেওয়া আছে, হ্যাঁ, এখানে উইল ব্রোক দেওয়া আছে, এই যে এখানে গ্যাপ, এখানে গ্যাপটা দেওয়া আছে, তাহলে এখানে ইফ লিখতে হবে যেহেতু এখানে উইল আছে। তারপরে দেখো এখানেও এই যে গ্যাপটা এখানে দেওয়া আছে, তাহলে এখানে কি আছে? এই যে মাস্ট, মোরাল দেওয়া আছে, এখানে ইফ লিখতে হবে। তারপরে দেখো আমি অর্থগুলো পড়লাম না, তোমরা শুধু এখানে আমি বাংলা লিখে দিচ্ছি, তোমরা পড়ে ফেলবে। এই যে এখানে উইল বিকাম, উইল বিকাম আছে, শুরুতে গ্যাপ আছে, তোমাকে এখানে ইফ লিখতে হবে, ইফ লিখতে হবে, শেষ। তারপরে আসো আমরা পরের অংশে যাই, যে এখানে আমরা শিখবো 8 নম্বর রোলের মধ্যে আমরা শিখবো বাট, দো, সিন্স, এজ, ওয়েন, ওয়ার, এগুলোর ব্যাপারে আমরা শিখে ফেলবো, একদম পানি। দেখো যদি দুটি সেন্টেন্সের মধ্যে বিপরীত ধর্মিতা থাকে, দুটি সেন্টেন্সের মধ্যে বিপরীত ধর্মিতা থাকে, আসলে আমরা পড়ি বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ, ইট হ্যাজ আ লার্জ পপুলেশন, এটার জনসংখ্যা অনেক বেশি। এটা কি বিপরীত না? ছোট দেশের সাথে জনসংখ্যা বেশি হলে তো অসুবিধা হবে। এর গ্যাপটা আছে কোথায়? মাঝে, তুমি ব্যবহার করবা বাট। এরপরে দেখো হি ইজ পোর, সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। গরিব মানুষদের সৎ হওয়ার কথা না, অভাবের কারণে সে অসৎ হওয়ার কথা ছিল। তো এখন গ্যাপটা কোথায় আছে? বিপরীত ধর্মী, গ্যাপটা কোথায় আছে? শুরুতে। এখানে তুমি লিখবা দু। তাহলে যদি বিপরীত দুটি সেন্টেন্সের মধ্যে বিপরীত ধর্মিতা থাকে আর মাঝে গ্যাপ থাকে তাহলে তুমি ইউজ করবা বাট, আর যদি শুরুতে থাকে তাহলে তুমি ইউজ করবা দো। এখানে আসো, তারপরে পরের সেন্টেন্স, মর্নিং ওয়াজ কস্ট নাথিং, সকালে হাঁটতে কোনো পয়সা লাগে না। পরের সেন্টেন্স ছিল গিভস মোর, কিন্তু এটা অনেক কিছু দেয়, এটার বেনিফিট অনেক বেশি। তাহলে পয়সা লাগে না কিন্তু বেনিফিট পাওয়া যায়, তাহলে বিপরীত ধর্মী, মাঝে গ্যাপ আছে, তুমি এখানে বাট ইউজ করে ফেলবে, শেষ। তারপরে দেখো এই যে কমা আছে, কমপ্লেক্স সেন্টেন্সগুলো এগুলো ব্যবহার হয় বেশি। দে ওন দ্য ম্যাচ, তারা ম্যাচটা জিতেছিল। দে প্লেড ওয়েল, তাহলে শুরুতে গ্যাপ দেওয়া আছে, দে প্লেড ওয়েল, তাহলে তাদের ভালো খেলার কারণে এখানে কারণ নির্দেশ করতেছে, এই জন্য সিন্স, সিন্স দে প্লেড ওয়েল, তারা ভালো খেলেছিল, যেহেতু তারা ভালো খেলেছিল সেহেতু তারা ম্যাচটা জিতেছিল, শেষ। তারপরে অংশ আবার মাঝে কমা আছে, এই শুরুতে গ্যাপ দেওয়া আছে, শুরুতে গ্যাপ দেওয়া আছে। এখানে দেখো এখানে সেন্টেন্স করে আমরা দেখি কি বোঝায়। ফ্লাওয়ার ব্লোমস, ফুল ফুটে, নেচার ওয়ার্স আ চার্মিং লুক, প্রকৃতি একটা মনোরূপ রূপ ধারণ করে। তাহলে প্রকৃতি মনোমুগ্ধকর রূপ ধারণ করে কখন? যখন ফুল ফুটে, যখন। এই অংশটা দ্বারা সময় বুঝাইতেছে, এই জন্য এখানে কি হলো? হোয়েন। তারপরে এখানে এই যে এখানে আসো ওয়ারটা থাকবে না, দিস ইজ দ্য প্লেস, এটা হলো জায়গা, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করি। তাহলে এখানে এই প্লেসটা দ্বারা কি স্থান বোঝাইতেছে, তাহলে এই জন্য কি এই গ্যাপের মধ্যে কি ওয়েন হয়ে গেছে, ওয়ার হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে কানেক্টর গুলো আছে সিন্স, এস, হোয়েন, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে মাঝে বসবে কমা, আর এগুলো যদি সেন্টেন্সের মাঝে বসে তাহলে কমাটা উঠে যাবে, শেষ। তারপরে সিকোয়েন্সিয়াল কানেক্টরস, সিকোয়েন্সিয়াল কানেক্টরস গুলো যখন
কোনো জিনিসের তুমি বর্ণনা দিতে যাবে, ধারাবাহিকভাবে বর্ণনা দিতে থাকবে। যেমন দেখো এই যে এখানে ম্যাগাজিন কমিটি ইজ ফ্রম, ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। তারপরে কি তোমরা বাংলাগুলো পড়বা, আগে বাংলাগুলো পড়বা, তাহলে দেখবা যে তোমার মাথার মধ্যে আসতেছে এখানে কি বসবে, তুমি এটা বোঝার চেষ্টা করতে পারবা। তারপরে দ্য এডিটর ইজ সিলেক্টর, সম্পাদক নির্বাচিত হইল। প্রথমে কি ম্যাগাজিন কমিটি গঠন করা হইলো, তারপরে সম্পাদক নির্বাচিত হইল। গুড রাইটিংস, গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং, ভালো লেখাগুলো ছাপার জন্য কি করে হলো, নির্বাচিত করে। তাহলে তিনটা কাজ ধারাবাহিকভাবে করছে। তাহলে প্রথমটার জন্য প্রথম গ্যাপে দিবা ফার্স্ট বা ফার্স্টলি বা এট ফার্স্ট, তারপরের জন্য দিবা কি দেন, এরপরের তারপরের জন্য দিবা কি আফটার দ্যাট, এরপরে যদি কোনো কিছু থাকতো তুমি লেখলে ফাইনালি। ফাইনালি কথা কি বুঝতে পারছো? এই যে ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি অথবা এট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, এভাবে তুমি লিখে যাবে। তারপরে আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, এটা থাকে পরীক্ষা। আমি এখানে যেগুলো লিখছি এগুলো সবগুলো পরীক্ষার মধ্যে থাকে, একটাও বাদ নাই যে পরীক্ষার মধ্যে থাকে না। কোনো না কোনো ভাবে এই 15টা বাহিরে তোমার প্রশ্ন হবে না, ইনশাল্লাহ হবে না, হবে না, হবে না, হবে না, তুমি নিশ্চিত ধরে রাখতে পারো। এখন আসো তোমাদেরকে আমি আরেকটা নিয়ম বলি। এই যে এখানে দেখো কোথায় হু বসে, হুইজ বসে, হুম বসে, এত মাথা নষ্ট করার দরকার নেই। এই দেখো প্রসেস, প্রসেস হলো কি বার্ব, বার্বের আগে যদি গ্যাপ থাকে, এই যে বার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে হু বা হুইচ হবে, হু বা হুইচ হবে। এই যে দেখো এই যে আমি এখানে দেখে দিই, এই যে দেখুন এই এখানে গ্যাপটা থাকবে এখানে, তাহলে ইজটা হলো বার্ব। বার্বের আগে গ্যাপ আছে, তো বার্বের আগে যদি গ্যাপ থাকে কি হবে, হু বা হুইচ হবে। এখন কখন হু আর কখন হুইচ। এখন আসো দেখো এই যে এখানে হলো ম্যান, ম্যান, ম্যান কি মানুষ, তো মানুষ যেহেতু এই জন্য কি হইলো হু, আর এখানে কি বুক মানে কি বই, এই কারণে কি হয়েছে হুইচ। এখন আমি কি বলছি, শুধু বার্বের আগে, এই যে শুধু বার্বের আগে যদি গ্যাপ থাকে হু বা হুইচ, আর সাবজেক্ট আর বার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে হোম। এই যে দেখো সাবজেক্ট আর বারবার আগে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে, হোম হবে। আশা করি বুঝে গেছে। তারপরে দেয়ার আর লার্জ নাম্বার অফ ফো মেন, এই যে এখানে হুড এখানে থাকবে না, তাহলে এখানে থাকবে কি তাহলে আটটা কি বার্ব, তো বারবার আগে কি হবে হু বা হুইচ, তাহলে এখানে যেহেতু ম্যান আছে তো কি হবে, হু হবে। শেষ। তারপরে আসি ওয়াইল বা ডিউরিং, দুটি দ্বারা সময় বোঝায়। যখন দুটি কাজ একসাথে হয় এবং একটা কাজের পরে আরেকটা কাজ হয় তখন কি হয়, হোয়াইল হয়। আবার আইনজি যুক্ত বারবার আগে হোয়াইল হয়, এই দুইটা নিয়ম তোমার মনে রাখবা। দেখো এই যে ওয়াইল্ড এখানে থাকবে না। বলছে ওয়াকিং ইন দ্য গার্ডেন, বাগানে হাঁটার সময় আই ওয়াজ বিটেন বাই এ স্নেক, সাপ কর্তৃক আমাকে কামড়ে দেওয়া হয়েছিল। তাহলে আমি হাঁটছিলাম আর সাপ আমাকে কামড় দিয়েছিল, তাহলে দুইটা কাজ পাশাপাশি হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে আমাকে ওয়াইল ব্যবহার করতে হবে, শুরুতে গ্যাপ থাকলে ওয়াইল ব্যবহার করতে হবে। আবার এখানে আইনজি যুক্ত বার্ব যেহেতু আছে তাহলে আমি নিঃসন্দেহে এখানে কি ওয়াইল ব্যবহার করে ফেলবো। তারপরে বলছে যে আই ওয়াজ স্টেইং অ্যাট হোম, আমি বাসার মধ্যে ছিলাম, বাসার মধ্যে সময় কাটাইতেছিলাম। সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালীন সময়টা, তো গ্রীষ্মকালীন সময় কি অনেক সময় না, অনেক দিন না, দীর্ঘ সময়। দীর্ঘ সময় বুঝাইলে তার মাঝে কি তার সাথে কি হয়, ডিউরিং হয়, ওয়াইল হয় না। আবার এখানে আইনজি যুক্ত বারবো নেই। তারপরে দেখো পরের সেন্টেন্সটা দেখো, দ্য মেশিন ওয়াজ রানিং, মেশিনটা চলতেছিল। দ্য হুল নাইট, এই ডিউরিংটা এখানে থাকবে না, হুল নাইট, সারা রাত। সারা রাত কি দীর্ঘ সময় না, অবশ্যই দীর্ঘ সময়। আবার এখানে কি এটা আইনজিযুক্ত বার্ব না, যদি আইনজিযুক্ত বার্ব হইতো আমরা ওখানে ওয়াইল ব্যবহার করতাম, এতটুকু। তারপরে বিকজ, যদি প্রথম অংশ দ্বারা কারণ বোঝায়, পিপল লাইক ইট মোস্ট, লোকজন এটাকে খুবই পছন্দ করে। তাহলে কারণ কি, এত পছন্দ করার কারণটা কি, এই যে অবশ্যই কারণ, এই যে কারণ এটা কি গন্ধ আছে, এই যে এখানে কি এটা কি ঘ্রাণ আছে, সুবাস আছে। হ্যাঁ, এই জন্য এখানে আমরা কি করলাম, যে এই বিকজ আমরা এখানে ব্যবহার করলাম। হি কান্ট ওয়াক, সে হাঁটতে পারে না। কারণটা কি, সে হাঁটতে পারে না কেন, সে অসুস্থ। এই যে কারণ এখানে এটা থাকবে না, এই যে আমরা এটা লিখবো বিকজ। সাচ এস, ফর এক্সাম্পল, এগুলো আমরা কখন দিই, যখন একটা জিনিসের বর্ণনা দেওয়া হয়। দেখো দেয়ার আর সার্টেন জবস, এখানে জবের কথা বলা হয়েছে, জবকে পরবর্তীতে বিশ্লেষণ করা হবে, জবকে পরবর্তীতে বর্ণনা দেওয়া হবে। জব, অনেক চাকরি আমাদের দেশে আছে, তো এখানে এই সাচেস কথাটা থাকবে না। হ্যাঁ, বলছি কি দ্য জব অফ পাইলট, দ্য জব অফ টিচার, দ্য জব অফ ইঞ্জিনিয়ার। যখন এই প্রথমে কোনো নাউন থাকবে এবং পরবর্তীতে এটার বর্ণনা দিতে থাকবে তখন তুমি এই গ্যাপের মধ্যে সাচেস অথবা ফর এক্সাম্পল লিখবে। এবার আমরা অর্থ করি, দেয়ার আর সার্টেন জব ইন ক্যানি, দেশের মধ্যে অনেক চাকরি থাকে, সাচেস যেমন, বা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, পাইলটের চাকরি, টিচারের চাকরি, তারপরে ইঞ্জিনিয়ারিং এর চাকরি। আশা করি বুঝে গেছো। মোরোবা অথবা বিসাইডস, 14 নম্বর নিয়ম, মোরোবার বিসাইড কখন বসে, দেখো আমরা পড়ি, ট্রিজ গিভস আস, ফুল আমাদেরকে, গাছ আমাদেরকে দেয়, কি কি দেয়, ফুল দেয়, ফল দেয়, টিম্বার কাঠ দেয়, অক্সিজেন দেয়। দেখো এখানে 1 2 3 4টা জিনিস দিচ্ছে, যখন শেষে তার আগে গ্যাপ দিব তখন তার আগে তুমি বিসাইড লিখে দিবা, শেষ। তারপরে আসো
হাউইভার, ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি। রোল নাম্বার 15। যখন দেখবো বাক্যটা বা স্টেটমেন্টটা সঠিক, সত্য, বাক্যটা কি সত্য, এবং এখানে সেন্টেন্সে আর কোনো উপাদানের দরকার নেই, তারপরে একটা গ্যাপ দেওয়া থাকে শুরুতে, তখন তোমরা এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করবে অ্যাকচুয়ালি। দেখো, ইট ক্যান বি টার্ন, এটা পরিণত হইতে পারে এজ নাম্বার 1 প্রবলেম, 1 নাম্বার সমস্যা এটা পরিণত হইতে পারে। তো বাক্য তো হয়েই গেছে, তো এখানে আর আমি শব্দ দিয়ে কি করব? তারপর এখানে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, এই জন্য তুমি অ্যাকচুয়ালি দিয়ে দিবা, শেষ। তারপরে বিকজ অফ, স্পাইট অফ, বিকজ অফ, স্পাইট অফ। এবার খেয়াল করো তো, বিকজ অফ, ইনস্পাইট অফ কোথায় বসে? যখন সিম্পল সেন্টেন্সে কমা দেওয়া থাকে। সিম্পল সেন্টেন্সে কি দেখবে? সিম্পল সেন্টেন্সের কমার অংশ তারা কারণ বুঝাইলে তোমাকে বিকজ অফ লিখতে হবে। যেমন দেখো, এই যে বিকজ অফ এখানে থাকবে না। দে আর প্লেইং ওয়েল, এই যে এখানে কমা আছে, এই যে কমা আছে, দে আর প্লেইং ওয়েল, তাদের ভালো খেলা। দে অন দ্য ম্যাচ, তারা ম্যাচটা দিয়েছিল কি তাদের ভালো খেলার কারণে, তাহলে এখানে তোমাকে কি করতে হবে? বিকজ অফ লিখতে হবে। তারপরে দেখো, এখানে ইনস্পাইট অফ থাকবে না। রেইনিং, বৃষ্টি পড়তেছে, হি ওয়েন্ট টু স্কুল, তাহলে বৃষ্টির সত্ত্বেও সেই স্কুলে গেলে, এখানে সত্ত্বে প্রকাশ করে। এই জন্য এখানে কি, এই যে সিম্পল সেন্টেন্সের এই যে ফ্রেজের অংশটুকু, এই যে দেখো, এই যে ফ্রেজের অংশটুকু, এখানে সত্ত্বেও বোঝায়নি, এখানে কি হলো? ইনস্পাইট অফ হয়েছে। এই যে দেখো, সিম্পল সেন্টেন্সের এটা ফ্রেজের অংশ, হ্যাঁ, ফ্রেজের অংশ, তো এখানে কি হলো? এটা কারণ বোঝায়, সেজন্য বিকজ অফ হয়েছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। তবে বেসিক ক্লাসের জন্য অবশ্যই তোমরা যদি ইংরেজি মজা নিয়ে পড়তে চাও, তাহলে আমার বেসিক ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখে আসবে। 90 দিন পরে ইনশাল্লাহ তোমাকে আমি কথা দিলাম, তুমি ইংরেজি শিখবে। ধন্যবাদ সবাইকে।